কয়েক দশক ধরে দুবাই নিজেকে একটি বিপদমুক্ত শহর হিসেবে বিশ্বের কাছে তুলে ধরেছিল, কিন্তু সেই ছবি বদলে গেছে এবছর ২৮ ফেব্রুয়ারি। আমেরিকা ও ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করছে। এ পর্যন্ত ইরান থেকে ছোড়া ১৯০০-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন দুবাইয়ের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। আগুন লেগেছে বুর্জ আল আরব এবং ফেয়ারমন্ট দ্য পাম হোটেলে। সবশেষ ১৬ মার্চ বিমানবন্দরের ফুয়েল ট্যাঙ্কে ড্রোন আঘাত হানার পর শহর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকাই ছিল দুবাইয়ের অর্থনীতির প্রধান শক্তি, কিন্তু ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধের প্রভাবে সেই নিরাপত্তা এখন হুমকির মুখে। গোল্ডম্যান স্যাক্সের মতে এই যুদ্ধের কারণে আমিরাতের অর্থনীতি ৫% পর্যন্ত সংকুচিত হতে পারে। আর্থিক কেন্দ্র ডিআইএফসির ওপর ড্রোনের আনাগোনা সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় বড় আঘাত এনেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নিরাপত্তার খোঁজে আসা প্রবাসীদের মধ্যে এখন দেশ ছাড়ার হিড়িক পড়েছে। আকাশপথ বন্ধ এবং ফ্লাইটের টিকিটের দাম ২০ গুণ বেড়ে যাওয়ায় শুরু হয়েছে স্থলপথে গণপ্রস্থান। ওমান ও সৌদি আরবের সীমান্তের দীর্ঘ যানজট প্রমাণ করছে দুবাইয়ের ওপর মানুষের আস্থা কতটা কমেছে। আমেরিকা ও ব্রিটিশ নাগরিকরা বিশেষ ফ্লাইটে ফিরতে পারলেও কয়েক লাখ এশীয় ও মধ্যপ্রাচ্যের প্রবাসী এখন শহরটিতে আটকা পড়েছেন। দেশটির সরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অধিকাংশ হামলা ঠেকানোর দাবি করলেও দুবাইয়ের জনমনে আতঙ্ক কাটছে না। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু মেগা ইভেন্ট, খালি পড়ে আছে বড় বড় শপিং মল। ইরানের ধারাবাহিক হামলায় দুবাইয়ের ব্যবসায়িক ভাবমূর্তি এখন সংকটে। আধুনিক ও নিরাপদ শহর হিসেবে পরিচিত দুবাইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রের মুখে বড় চ্যালেঞ্জের সম্মুখীন। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে দুবাইয়ের আর্থিক নেটওয়ার্কে আক্রমণ অব্যাহত থাকলে শহরটি তার আন্তর্জাতিক গুরুত্ব চিরতরে হারাবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।